ইমেজ উইজেটের আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম নেটওয়ার্ক কনস্ট্রাক্টর এবং অ্যাসেট কনস্ট্রাক্টরের ব্যবহার। এই ভিডিওতে আমরা ফাইল এবং মেমোরি কনস্ট্রাক্টরের ব্যবহার দেখব। টার্গেট ডিভাইসের সিস্টেম ইমেজ ফাইলগুলা কিভাবে আমরা এই ফাইল কনস্ট্রাক্টরটা ইউজ করে ওই ইমেজগুলো লোড করব সেটা দেখব, এবং এই মেমোরি কনস্ট্রাক্টরটা ব্যবহার করে ইমেজের স্ট্রিং বাইট ব্যবহার করে কিভাবে আমরা ইমেজ লোড করাবো সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা চলে যাই কোডে। আগের ভিডিওতে আমরা এই অ্যাসেট কনস্ট্রাক্টরটা ইউজ করে অ্যাসেট বান্ডেল ইমেজগুলা বা অ্যাপের মধ্যে যে আমরা ইমেজগুলো রাখি সেই ইমেজগুলো আমরা লোড করা দেখেছি। এখন আমরা এই ফাইল কনস্ট্রাক্টরের ব্যবহার দেখব। তো ফাইল কনস্ট্রাক্টরের ব্যবহার দেখার আগে আমাদের ডিভাইসের মধ্যে একটা জায়গায় এরকম একটা ইমেজ রাখতে হবে, যে ইমেজটা আমরা এখানে লোড করাবো। আমি এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে fish.jpg নামে একটা ফাইল রেখেছি। এই ফাইলটা আমরা অ্যাপের মধ্যে লোড করাবো। এখন এই অ্যাসেট কনস্ট্রাক্টরটা রিপ্লেস করে আমরা ফাইল কনস্ট্রাক্টরটা লিখব, এবং এইখানে ফার্স্ট প্যারামিটার হিসেবে সে একটা ফাইল এক্সপেক্ট করে। এই ফাইলের মধ্যে আমাদের এই ইমেজের পাথটা বলে দিতে হবে। ইমেজের পাথটা হলো ইমুলেটর স্টোরেজ ইমুলেটর 0 ডাউনলোড এবং fish.jpg। এখন আমাদেরকে এই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে। আমরা ইম্পোর্ট করব হলো .io ফাইলটা। এবার আমরা এটাকে রান দিয়ে দেখি যে ইমেজটা লোড হয় কি। এখানে দেখতে পাচ্ছি ইমেজটা লোড হয় নাই, এবং এখানে একটা এরর দিচ্ছে। এররটা হলো পারমিশন ডিনাইড। মানে আমরা যে এখানে স্টোরেজের একটা ফাইল আমরা রিড করতেছি, এটার জন্য আমাদের ইউজারের কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং পারমিশন নেওয়ার পরই আমরা এই ইমেজগুলোকে লোড করাতে হবে। এখন আমরা দেখব যে এই পারমিশনের ব্যাপারগুলো আমরা কিভাবে করতে পারি। ফার্স্টে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড সেকশনে। এখান থেকে চলে যাব অ্যাপে, অ্যাপ থেকে চলে যাব এসআরসি থেকে চলে যাব মেইন, এবং মেইনে গিয়ে অ্যান্ড্রয়েড manifest.xml ফাইলটাকে ওপেন করব। এখানে আমরা এই দুইটা পারমিশন দিয়ে দিব, রাইট এক্সটার্নাল স্টোরেজ এবং রিড এক্সটার্নাল স্টোরেজ। যদিও আমাদের এখন আমরা রিড এক্সটার্নাল স্টোরেজটাই কাজে লাগতেছি, কারণ আমরা রিড করতেছি, কোনো কিছু রাইট করতেছি না, তারপরেও আমরা এটাকে দিয়ে রাখলাম। এবার নেক্সট স্টেপটা হলো যে এবার পারমিশন চাইতে হবে ইউজারের কাছ থেকে। এই পারমিশন চাওয়ার জন্য আমাদের একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। এই লাইব্রেরিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। এই লাইব্রেরিটা হলো পারমিশন হ্যান্ডলার একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে পাব গেটে ক্লিক করতে হবে। তারপরে ওই পারমিশনের জন্য আমাদের একটা মেথড লিখতে হবে। আমরা চলে যাই সেই মেথডের কাছে। আমার এখানে করাই ছিল, আমি নতুন করে করব না, আমি এখান থেকে সরাসরি আপনাদের দেখায় দিব। এবার এই ফাইলগুলো ইনপুট করে দিতে হবে। এই একটা পারমিশন চেক করার একটা মেথড, যেখানে আমরা স্টোরেজের পারমিশনটা দিব। পারমিশনটা যদি গ্র্যান্টেড হয়ে থাকে তাহলে এই সেকশনে আসবে, আর ফার্স্ট টাইম হলে বা গ্র্যান্টেড না হলে তখন এই স্টোরেজ পারমিশনের জন্য একটা রিকোয়েস্ট করা হবে। এবার আমরা করতে যাচ্ছি যে এই মেথডটাকে আমরা এখানে কল করে দিব। ফার্স্ট টাইম যখন অ্যাপটা রান হবে এবং পারমিশন না দেওয়া থাকবে, ইউজার পারমিশনটা গ্র্যান্ট করে দিলে এই সেকশনে আসবে, তখনই এই ফাইলটা লোড হবে এবং ইমেজটা দেখতে পারবো। এখানে আমাদের স্টেট চেঞ্জের একটা ব্যাপার ঘটবে, যে ফার্স্ট টাইম রিকোয়েস্ট করা হবে এবং রিকোয়েস্টটা গ্র্যান্ট করলে তারপরে এই ফাইলটা নতুন করে লোড হবে এবং ইমেজটা দেখাবে। এই স্টেটলেস উইজেটটাকে স্টেটফুল উইজেটে কনভার্ট করতে হবে। আমরা স্টেটফুল উইজেটে কনভার্ট করলাম শর্টকাট। এবার আমরা এখানে একটা স্টেট তৈরি করব। ফার্স্ট টাইম আমরা এটা এমটি রাখবো। যখন এটা গ্র্যান্ট হবে তখনই এই ফাইল পাথের মধ্যে আমরা ফাইলটা দিয়ে দিব। এবার এই ফাইল পাথটা আমরা এখানে দিয়ে দেই। এবার আমরা রান করে দেখি। আমরা গ্র্যান্ট করলাম এবং সেটা ইমেজটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা জানি যে স্টেটটা যখন চেঞ্জ হবে তখন আমাদের
সেট স্টেট মেথডটাকে কল করতে হবে বা এই কাজটা এই মেথডের ভেতরে লিখতে হবে, তখনই আমরা সাথে সাথে এই ইফেক্টটা পাবো। রিভিল দিচ্ছি, এই যে আমাদের এই সিস্টেম ফাইলের ইমেজটা আমরা রিড করতে পারলাম এবং এখানে ইমেজ হিসাবে লোড করতে পারলাম। এবার আমরা মেমোরি কনস্ট্রাক্টরের ব্যবহারটা দেখব এবং মেমোরি কনস্ট্রাক্টরটা ইউজ করে বাইট স্ট্রিংকে আমরা ইমেজে লোড করাবো। এখানে আমি মেমোরি কনস্ট্রাক্টর লিখতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 8 লিস্ট একটা বাইট এখানে দিতে হবে। প্রথমে আমরা একটা ইমেজ স্ট্রিং ডাটা নিয়ে আসব। এখানে বেস 64 বিট একটা স্ট্রিং ডাটা আছে ইমেজের, আমাদের নিতে হবে uint8 লিস্ট। এবার আমাদের এই স্ট্রিংটাকে বাইট করে কনভার্ট করতে হবে। এটার জন্য আরেকটা মেথড বেস 64 বিট ডিকোড, এবং এখানে আমাদের এই স্ট্রিং এর ডাটাটা বলে দিতে হবে। এটাকে আমরা ইনপুট করি টাইপড আন্ডারস্কোর ডাটা, এবং এই বাইটটাকে আমরা এখানে বলে দিব। এবার আমরা এটাকে রান করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজ লোড হয়েছে। এভাবে আমরা মেমোরির কোনো ডাটা বা ইমেজের স্ট্রিং ডাটাকে এভাবে বাইটে কনভার্ট করে আমরা এভাবে মেমোরি কনস্ট্রাক্টরটা ইউজ করে ইমেজে লোড করাইতে পারি। আমি দুইটা ভিডিওর মাধ্যমে ইমেজের 4টা কনস্ট্রাক্টরের ব্যবহার দেখানোর চেষ্টা করেছি। আমি আরেকটা ভিডিওতে ফুল জিনিসগুলো একসাথে নিয়ে আসব এবং সেখানে সোর্স কোড থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।